আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি শাহী ভাপা পিঠার রেসিপি। এটা খেতে খুবই মজা, ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। এর জন্য ভেজা চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এখানে জাল করে নেওয়া ঘন দুধ নিয়েছি, এখন একটু একটু করে দুধ দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। চালের গুঁড়োটা এমন করে দুধ দিয়ে মাখাতে হবে যাতে মুঠো করলে মুঠো পাকিয়ে যায় এবং ছেড়ে দিলে আবার গুঁড়ো হয়ে যায়। চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে চালের গুঁড়োটা পানিটা টেনে নেবে। ভাপা পিঠা তৈরির গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মেখে নেওয়া চালের গুঁড়োটা চেলে নেওয়া। এখন একটা বোলের মধ্যে একটা চালে নিয়েছি, আমি এই চালের মধ্যে চালের গুঁড়োটা খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার কারণে সবগুলো চালের গুঁড়ো একই সাইজের হবে এবং পিঠাটা তৈরি করার পর মসৃণ একটা ভাপা পিঠা হবে। সবগুলো চালের গুঁড়ো চেলে নেওয়ার পর এখন পিঠা তৈরি করব। এখন শাহী ভাপা পিঠা তৈরি করার জন্য শাহী কিছু উপকরণ নিতে হবে। নিয়ে নিলাম একটা প্লেটে কিছু গুঁড়ো দুধ, সাথে দিলাম 1 টেবিল চামচ ঘি গুঁড়ো দুধের সাথে ভালো করে মেখে নিব। তারপর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। তারপর নিলাম সাদা কালো কিশমিশ, কোরানো নারকেল এবং গ্রেট করা গুড়। ভাপা পিঠা ভাপে দেওয়ার জন্য চুলে একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম। এখন সবগুলো পিঠার উপকরণ কাছাকাছি রেখে যে পিঠার সাজ দিয়ে আমি পিঠাটা তৈরি করব সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। প্রথমে সাজের মধ্যে আলতো হাতে চালের গুঁড়োটা দিতে হবে, চেপে চেপে দেওয়া যাবে না, তাহলে ভাপা পিঠা শক্ত হবে। পাতলা করে চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এখন দিব গুঁড়ো দুধে মেখে রাখা বাদাম কুচি। তারপর আবারও পাতলা করে চালের গুঁড়ো দিব। এভাবে চালের গুঁড়ো একটু ছিটিয়ে দিলে মাঝখান থেকে ভাপা পিঠা আর ভেঙে যাবে না। এরপর দিব কোরানো নারকেল, আবারও উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিব। এরপর গ্রেট করা গুড় দিয়ে দিব, আবারও উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সাদা কালো কিশমিশ বসিয়ে দিব। পাতলা একটা কাপড় ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পিঠার সাজটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন পিঠার সাজটা উপর থেকে বসিয়ে কাপড়টা সরিয়ে টোকা দিয়ে দিব, যাতে করে সাঁচের মধ্যে কোনো চালের গুঁড়ো লেগে না থাকে। খুব সাবধানে সাজটা তুলে নিব যেন পিঠাটা ভেঙে না যায়। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যখন পিঠা আমরা ভাপে দিব তখন চুলার আগুন কমিয়ে দিব যেন গরম ভাপ হাতে না লাগে। পিঠা দেওয়ার পর যদি এরকম ফাটা দাগ দেখা যায় আঙুল দিয়ে সমান করে দিবেন, পরে আর ফাটা দাগ দেখা যাবে না। উপর থেকে কাপড়টা হালকাভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। যেহেতু পিঠা দেওয়ার আগে আগুন কমিয়ে দিয়েছি তাই ঢাকনা দিয়ে আগুন বাড়িয়ে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। পিঠা হয়ে গেছে, এখন আগুন কমিয়ে পিঠাটা নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমে সাঁচের মধ্যে চালের গুঁড়ো ছড়িয়ে দিব, তারপর গুঁড়ো দুধে মিশানো বাদাম কুচি ছড়িয়ে দিব, তারপর দিব আবারও চালের গুঁড়ো, এরপর কোরানো নারকেল, আবারও একটু চালের গুঁড়ো, আবারও গ্রেট করা গুড়, আবারও একটু চালের গুঁড়ো দিয়ে উপর থেকে সাদা কালো কিশমিশ দিয়ে ভাপে বসিয়ে দিব। 3 থেকে 4 মিনিট এভাবে ভাপানোর পর পিঠাটা হয়ে যাবে। তারপর একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল শাহী ভাপা পিঠা। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।